আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে ঘোড়া এবং গাধা। একদিন এক ব্যবসায়ী একটা ঘোড়া ও একটা গাধাকে নিয়ে বাজারে যাচ্ছিল জিনিসপত্র বেচা কেনা করতে। গাধার পিঠে সব ভারী বোঝা চাপানো ছিল, কিন্তু ঘোড়ার পিঠে কিছুই ছিল না। রাস্তা দিয়ে যেতে যেতে গাধা ঘোড়াকে বলল, ঢেঁচু ঢেঁচু। ভাই ঘোড়া, ও ভাই ঘোড়া, দয়া করে আমার পিঠের খানিকটা বোঝা তোমার পিঠে তুলে নেবে? এত ভার আমার বইতে কষ্ট হচ্ছে। ঢেঁচু ঢেঁচু ঢেঁচু। ঘোড়া গর্বভরে উত্তর দিল, ভাই, তোমার বোঝার ভার বলো আর যাই বলো না কেন, তাতে আমার কি এসে যায়? তোমার বোঝা তোমাকেই বইতে হবে, আমাকে বইতে বলো না। গাধা আর কিছু না বলে নীরবে মাথা নুইয়ে চলতে লাগলো। কিছুক্ষণ পর গাধা নির্জীব হয়ে রাস্তায় বসে পড়ল। তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, সে আর চলতে পারল না। গাধার এই অবস্থা দেখে তাদের মালিক গাধার পিঠের সব বোঝা সরিয়ে নিল। সে পুরো বোঝাটাই তখন ঘোড়ার পিঠে বেঁধে দিল। তারপর তারা বাজারের পথে আবার চলতে লাগলো। ঘোড়া তখন ভাবতে লাগলো, গাধার কথা শুনে আমি ওর পিঠের বোঝার ভার কিছুটা কমালাম না। এখন এই সমস্ত বোঝাটাই বয়ে আমায় বাজার পর্যন্ত যেতে হবে। কিছুই আর করার নেই। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? কত সুন্দর না গল্পটা? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে অন্যের বোঝা বইলে সময়ে নিজের বোঝাও হালকা হয়, তাই না? যদি ঘোড়া গাধার বোঝা কিছু নিয়ে নিত, ভাগ্য নিত করা ভারটা, তাহলে তো একা ঘোড়াকে আর সমস্ত বোঝা বইতে হতো না, দুজনেই তখন আরামে আরামে বাজার চলে যেত। সেই জন্য আমাদেরকেও চাই সবসময় কাউকে হেল্পিং হ্যান্ড হয়ে থাকতে, মানে কি বন্ধুদেরকে হেল্প করতে, ওর কষ্টতে একটু নিজেও একটু কষ্টটা ভাগ করে নিতে হয়। সেই জন্য যখন কেউ সাহায্য পায় তখন তাদেরকে সাহায্য করতে হয়। তুমি যদি অন্যকে হেল্প করো, তুমি যদি অন্যদেরকে হেল্প করো, তাহলে তোমারও কোনো টাইমে যখন হেল্পের প্রয়োজন হবে তখন সেও তোমাকে হেল্প করবে, সাহায্য করবে আর কি, তাই তো? ঠিক আছে।